আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা ভবিষ্যতে বিজনেস করার প্ল্যান থাকে, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর অ্যাডভার্টাইজিং সাইকোলজি দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমরা এমন কিছু ভিডিও দেখতে পাই যা দেখলে মনে হয় না এগুলো আসলে বিজ্ঞাপন। এগুলোকে আমরা সাধারণত বলে থাকি লো এফোর্ট কন্টেন্ট বা ইউজার জেনারেটেড কন্টেন্ট। আপনি জানলে অবাক হবেন, এখন কিছু বড় বড় গ্লোবাল কোম্পানি ইন্টারন্যাশনালি তাদের কোটি টাকা প্রোডাকশন বাজেট থাকা সত্ত্বেও এরকম সাধারণ মানের বিজ্ঞাপন বানাচ্ছে। শুনতে অনেকটা সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল সাইকোলজিক্যাল ট্রিক, যাকে আমরা বলে থাকি নেটিভ অ্যাডভার্টাইজিং। আমরা একটা কথা প্রায় বলে থাকি, ওল্ড ইজ গোল্ড। খেয়াল করে দেখবেন, আমরা 90s অথবা 20s এর কোনো মুভি দেখার সময় তার লো কোয়ালিটি সাউন্ড বা ঝাপসা ক্যামেরা নিয়ে কোনো অভিযোগ করি না, বরং আমরা ওইটাকে একটা আলাদা সিম্প্যাথি বা ইমোশন দিয়ে দেখি। আমরা ভাবি এটা তখনকার আমলের মুভি, তাই ছোটখাটো ভুল থাকতেই পারে। এই মেন্টাল ফিল্টারটাই মার্কেটিং এ ম্যাজিকের মতো কাজ করে। সাইকোলজি থেকে বলা হয় প্ল্যাটফল ইফেক্ট, অর্থাৎ আপনার ছোটখাটো ভুল অথবা অপূর্ণতা সাধারণ মানুষের কাছে আপনাকে অথেন্টিক এবং আরো রিলেটেবল করে তোলে। ছোটবেলা থেকে আমরা টিভিতে দেখে আসছি বিজ্ঞাপন মানেই অনেক হাই কোয়ালিটি অথবা নিখুঁত কিছু। তাই সোশ্যাল মিডিয়ায় যখনই আমরা ওরকম চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপন দেখি, আমাদের ব্রেন সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। একে বলে অ্যাড ব্লাইন্ডনেস। আমরা ভাবি আরে এই বিজ্ঞাপন দিয়ে তো আমাদের কাছে কিছু বিক্রি করতে চাচ্ছে, আর তাই আমরা ওটাকে সাথে সাথে স্কিপ করে দিই। আর যখন ফোন দিয়ে মেক করা ভিডিওগুলো আমাদের সামনে আসে, আমরা ওটাকে বিজ্ঞাপন হিসেবে না নিয়ে একটি কন্টেন্ট হিসেবে নিই। ওল্ড ইজ গোল্ড সিম্প্যাথির মতো এর ছোটখাটো ভুলগুলোকে আমরা ইগনোর করে ফেলি, এবং ওই ছোট ছোট ভুলগুলোই ওই ব্র্যান্ডের জন্য আমাদের মধ্যে একটি ট্রাস্ট বিল্ড করে এবং আমরা অনেক বেশি কানেক্টেড ফিল করি। এখন আপনি যদি ভেবে থাকেন জাস্ট ফোন দিয়ে ভিডিও বানিয়ে একটা বড় ব্র্যান্ড তৈরি করে ফেলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এখানেই শুরু হয় আসল মার্কেটিং সাইকোলজি। আপনাকে বুঝতে হবে শর্ট টার্ম সেলস এবং লং টার্ম ইকুইটি এর মধ্যে পার্থক্য। প্রপার ব্র্যান্ড বিল্ডিং এবং ইনস্ট্যান্ট সেলের মধ্যে আমাদের একটি ব্যালেন্স তৈরি করতে হয়, আর এই দুটি জিনিসের প্রপার একটি কম্বিনেশন করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। তা হলো ওয়েট, এই ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে। যদি আপনারা জানতে চান কিভাবে ব্র্যান্ড এবং সেল এই দুটাকে ব্যালেন্স করে একটি প্রপার ব্র্যান্ড বিল্ডিং করবেন, তবে কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আর যদি আপনি এরকম বিজনেস, ফাইন্যান্স এবং মার্কেটিং রিলেটেড ভিডিও না দেখে জাস্ট র্যান্ডম রিলস দেখে নিজের সময় নষ্ট করতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করার একদমই দরকার নেই।